فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقالوا لا تنفروا في الحر قل نار جهنم أشد حرا لو كانوا يفقهون فليضحكوا قليلا وليبكوا كثيرا جزاء بما كانوا يكسبون. وقال النبي صلى الله عليه وسلم اشتكت النار إلى ربها قالت أي ربي يأكل برضي برضا فجعل لها بنفسين نفس في الشتاء ونفس في الصيف أو كما قال رسول الله صلى الله عليه وسلم. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم মুসল্লিয়ান কেরাম, মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকর আদায় করছি, যিনি এই কঠিন তীব্র গরমেও আমাদেরকে যথাসময়ে যথারীতি তাঁর এই পবিত্র ঘরে আসার বসার, দু চারটি কথা বলার ও শোনার তৌফিক দান করলেন। সকলেই বলি আলহামদুলিল্লাহ। আমি তেলাওয়াত করলাম সূরা তাওবা থেকে দুখানা আয়াত। প্রিয় নবীজি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একখানা হাদিস তেলাওয়াত করলাম। তেলাওয়াতের সওয়াব আল্লাহ আমাদের সকলকে দান করেন, আমিন। আজকের এই আয়াতের সাথে সম্পর্ক হচ্ছে বর্তমানের তীব্র গরম, ব্যবসা গরম। এই গরমের সাথে আমরা আজকে আমাদের জীবন, দুনিয়ার হায়াতে জীবনে গরমের যে সম্পর্কটা, এই ব্যাপারে দু চারটি কথা বলার নিয়ত করছি। আল্লাহ যেন তৌফিক দান করেন, বুঝার এবং সেভাবে চলার তৌফিক যেন আল্লাহ দান করেন।
প্রথমত যে কথা, সেটি হলো গরম আমাদের সমাজে আসে, আমাদের ঘরে ঘরে ঢোকে, শরীরে শরীরে পৌঁছে। এই অবস্থাটা আমাদের কাছে আসার পরে এই গরমটা কিছু মানুষের জন্য সাজা, আর কিছু মানুষের জন্য শুধু সাজা নয়, বরঞ্চ এর সাথে কিছু মানুষের উপর পরীক্ষা। শুধু সাজা যার উপর, সে মনে করে এই গরমটা হলো একটি প্রাকৃতিক বিষয়, আর যার উপরে এই গরমটা শুধু সাজা নয়, সাথে পরীক্ষাও, সে মনে করে এই গরমটা এটি কোনো প্রাকৃতিক বিষয় নয়, বরং আল্লাহর পক্ষ থেকে একটি স্মরণিকা। এই প্রসঙ্গে আমরা দেখব কার কাছে এটা শুধু সাজা, আর কার কাছে এই তীব্র গরমটা সাজার পাশাপাশি পরীক্ষা। এই বিষয়টা বোঝার জন্য আমরা প্রিয় নবীজি হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জীবনে, মদিনার 10 বছরের জীবনের একটি আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাদানী জিন্দেগিতে অনেকগুলো জিহাদ করেছেন। তার মধ্যে একটা জিহাদের নাম হলো গজওয়াতুত তাবুক, যাকে গজওয়াতুল উসরা বলা হয়। তাবুকের যুদ্ধে আল্লাহর হাবিব যখন সকলের প্রতি এলান করলেন যে তোমরা সবাই তাবুক যুদ্ধে অংশগ্রহণ করতে হবে, তখন মুসলমানগণ, সাহাবায়ে কেরামগণ প্রস্তুতি নিচ্ছেন। খুব গরম, একদল মানুষ মতান্তরে 80 জন। এই 80 জনের ভেতরে 77 জন হলো একেবারে খাঁটি মুনাফিক, আর 3 জন হলেন অলস কিন্তু মুসলমান। যেই 77 জন খাঁটি মুনাফিক, তারা একজন আরেকজনকে বলা বলি করছে যেই কথা আল্লাহ সূরা তাওবায় জানিয়ে দিয়েছেন সেই কথা। মুনাফিকরা একজন আরেকজনকে বলছে কি করবা, তাবুকের যুদ্ধে তো নবী মুহাম্মদ খুব পেয়ে করছে। তখন তারা, তাদের মাঝে যারা খুব বুদ্ধিজীবী, ওরা বলছে তুই কোনো পাগল সত্যি বেটা, গরম সুখে দেখছ না, পাগল যে গর্বে দিয়ে বের হবো। ক্লিয়ার বলুন, ওয়ালা তানফিরু ফিল হার, একটাই কথা, এই গরমে কোনো নফির বের হবে না। নফির বলা হয় যুদ্ধের জন্য যে সৈন্যগুলো প্রস্তুত করা হয় তাদেরকে নফির বলা হয়। লা তানফিরু ফিল হার, এমন একটা কঠিন গরমে কোন নফির এখান থেকে তোরা বের হইস না। বাস কথা মতো 77 জন, বাকি 3 জন ছিলেন খাঁটি মুসলমান কিন্তু অলসতা ছিল। তাদের 3 জনের একজনের নাম হেলাল ইবনে উমাইয়া,
রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজনের নাম মুরারা ইবনে রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা, বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকজনের নাম হলো কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাদের তাবুকের যুদ্ধে না যাওয়ার ব্যাপারে কোরআনে কারিমে বিশদ আলোচনা আছে 11 নং পারায় সূরা তওবার ভিতরে। সেখানে আল্লাহ কোরআনে কারিমে বলেছেন ওয়া'আলা সালাসাতিল্লাযীনা খুল্লিফু। এই সালাসাতুল শব্দের অর্থ কত? 3। তাহলে এখানে আমরা পাইলাম 80 জন, আর বাকি সব চলে গেল। নবীজি তাবুকের যুদ্ধে যাওয়ার পরে সাহাবায়ে কেরামকে জিজ্ঞেস করছে, কেউ হেলাল কোথায়, মুরারা কোথায়, কাব কোথায়? নাম দিল কয়জনে? হেলাল ইবনে উমাইয়া কোথায়, মুরারা ইবনে রাবিয়া কোথায়, কাব ইবনে মালিক কোথায়? 3 জনের কথা জিজ্ঞেস করলেন, অবশিষ্ট 77 জনের কথা জিজ্ঞেস করলেন না। তাবুকের যুদ্ধ যখন শেষ হয়ে যায়, সাহাবায়ে কেরামদেরকে সাথে নিয়ে পয়গম্বর মদিনার অভিমুখে রওনা হয়ে যান। ঠিক এই সময়, এমন সময় হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রিয় নবীজির কাছে এসে বলছেন, ও আল্লাহর রাসূল, আল্লাহ তাআলা কোরআনে কারীমের আয়াত আপনার উপর নাযিল করে দিয়েছেন, ইয়াতাদিউনা ইলাইকুম ইযা রাজাতুম, ইয়াতাদিউনা ইলাইকুম ইযা রাজাতুম ইলাইহিম কুল লা তা'তাদিরু লান নু'মিনা লাকুম قد نبأنا الله من أخباركم وسيرى الله عملكم ورسوله ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। 77 জন কি বলবে নবীজিরে দেখার পরে? এই কথাটা আল্লাহ প্রিয় হাবিবকে জানায়। সুবহানাল্লাহ। 80 জনের মধ্যে 77 জন কি বলবে? আল্লাহ পাক প্রিয় হাবিবকে জানায় দেন। আর অবশিষ্ট 3 জন কি বলবে তাও কিন্তু আল্লাহ পয়গম্বরকে জানায় দেন। আল্লাহ ডাকতে বলেন, পয়গম্বর, মদিনায় আসার পরে যে সব মানুষগুলো আপনার কাছে এসে বিভিন্ন অজুহাত পেশ করবে, ওজর পেশ করবে, আপনি তাদের ওজরকে কবুল করে নেবেন, তাদেরকে কোনো সাজা দেবেন না। আর যারা যারা কোনো অজুহাত পেশ করবে না, কোনো ওজর পেশ করবে না, যারা বলবে ইচ্ছে করেই তো যাই নাই, ইচ্ছে করলে যেতে পারতাম, যাচ্ছি যাব কয়ে কয়ে যাওয়া হয় নাই, আপনি তাদের জন্য সাজার ব্যবস্থা করে দেন। 77 জনের এরা এসা ওজোর খাহি করবে। আল্লাহ বলছেন, যারা যারা এসে ওজোর দেখাবে, অজুহাত পেশ করবে, ছেলে অসুস্থ ছিল তো তাই যেতে পারলাম না, মেয়েটা অসুস্থ হয়ে গিয়েছে তো তাই যেতে পারলাম না, নিজেই অসুস্থ হয়ে গিয়েছে তো তাই যেতে পারলাম না। আল্লাহ বলেন, আপনি তাদের বেলায় কোনো সিদ্ধান্ত নেবেন না, শুধু চিনে রাখুন এরাই হলো মুনাফিক। শুধু চিনে রাখুন। আর যারা বলবে যাচ্ছি যাব কয়ে কয়ে যাওয়া হয় নাই, আপনি তাদেরকে মাফ করবেন না,
আপনি তাদেরকে সাজা দেওয়ার কথা জানায় দিবেন। তার কারণ হলো তারা মুনাফিক নয়, তারা হলো খাঁটি মুমিন। এজন্য প্রিয় ভাইরা আমার, দুনিয়ার এই জগতে আল্লাহ তাআলা মুমিনকে যে সাজাটা দেন, এই সাজাটা দিয়ে পরকালের বিশাল সাজা থেকে বাঁচায় দিবেন। তার কারণ হলো দুনিয়ার সাজাটা হলো ক্ষণস্থায়ী, আর পরকালের সাজাটা হলো চিরস্থায়ী। চিরস্থায়ী সাজা থেকে বাঁচায় দেওয়ার জন্য আল্লাহ ক্ষণস্থায়ী সাজাটা দিয়ে থাকেন। তাহলে আমরা একটা জিনিস খুব পরিষ্কার বুঝলাম, আমি ভালো আছি কি খারাপ আছি, খারাপ থাকলেও আমি শুকর আদায় করবো, আল্লাহ হয়তোবা আমার এই দুঃখটার বিনিময়ে আমাকে পরকালের কঠিন দুঃখ থেকে বাঁচানোর সিদ্ধান্ত নিয়েছে। আমার আজকের এতটুকু আলোচনাতে আপনারা পরিষ্কার বুঝতে পেরেছেন যে গরমকে কেন্দ্র করে জিহাদে যায় নাই, তারা ওজোর খাই করেছে। আরেক দল বলেছে আমাদের ভুল হয়েছে, যেতে পারতাম, ইচ্ছা করলে যেতে পারতাম। এর মানে স্পষ্ট ভাষায় বলেছিলেন, হযরতে কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একটি হাদিসের রাবী হয়েছিলেন। তার ছেলে আব্দুল্লাহ একটা হাদিস বর্ণনা করেছিলেন এই ব্যাপারে। হাদিসটি ইমাম বুখারী মুহাম্মদ ইবনে ইসমাঈল তার বুখারী শরীফে এনেছেন। সুবহানাল্লাহ। বাবু গুজওয়াতি তাবুক, তাবুক যুদ্ধের অধ্যায়ে হযরত ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা ওই তিন সাহাবী, একজন কাব ইবনে মালিক, তার ছেলে আব্দুল্লাহ, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে কাব ইবনে মালিক, তিনি বলেন আমার আব্বাজান আমার কাছে পুরো বিস্তারিত আলোচনা করেছেন। কারণে কি হলো, কেন যেতে পারলেন না, ইচ্ছা করলেই যে যেতে পারতেন, একটু অলসতা অবহেলা করেছেন, যার ফলে তিনি সর্বপ্রথম প্রিয় হাবিবের দরবারে সাক্ষাৎ করতে আসেন। নবী জিজ্ঞেস করলেন, কাব কেন গেল না? কাব বলছে, ইয়া রাসূলুল্লাহ কোনো সমস্যাই ছিল না, যাচ্ছি যাব কয়ে কয়ে, আজ যাব না কাল যাব, কাল যাব না পরশু যাব, এমনটা করতে করতে যাওয়া হয় নাই। আল্লাহর হাবিব বলেছেন, আজ থেকে মুসলমানদের সঙ্গে তোমার সবকিছু বন্ধ করে দিলাম। সাহাবায়ে কেরামকে ডেকে বলেছেন, তাকে তো সালাম দিবেই না, তার সালামের জবাব দিবা না। কাব ইবনে মালিক প্রিয় হাবিবের দরবার থেকে বিদায় নেওয়ার পরে অবশিষ্ট দুইজন এসেছেন। মুরারা ইবনুর রবি আসার পরে তিনি এখন চিন্তা করতেছেন, আমি কি ৭৭ জনের মতো বলবো নাকি কাব ইবনে মালিকের মতো বলবো? তখন তিনি কাব ইবনে মালিকের কথাটা কেমন ছিল নবীর দরবারে, ঠিক সেম কথাটাই বললেন। হেলাল ইবনে উমাইয়া নবীর দরবারে আসলেন, তিনিও চিন্তা করলেন বেশি সংখ্যকের সাথে থাকবো না কম সংখ্যকের সাথে থাকবো। তারা তো আসলে জানতেন না যে বেশি সংখ্যকরা যে মুনাফিক। কিন্তু হেলাল ইবনে উমাইয়া বলেন, কেমনে নবীর সঙ্গে মিথ্যা বলি? উপরের থেকে তো ফয়সালা হয়ে যাবে, আল্লাহ তো জানায় দিবেন হেলাল তো মিথ্যা বলছে, মুরারা মিথ্যা বলছে, কাব মিথ্যা বলেছে। কারণ নবীর সঙ্গে মিথ্যা বলার পর এটা গোপন থাকে না, উপরে থেকে ওহিতে চলে আসে, ওহিতে চলে আসে। আশ্চর্যের বিষয় হলো কাব ইবনে মালিক এমন ভাবে কথা সাজায় নিয়েছিলেন বলার জন্য, মনে মনে ভাবলেন নবীজি আসার পরে আমি কথাগুলো এইভাবে বলবো। কিন্তু প্রিয় হাবিবের চেহারা মোবারকের দিকে তাকায়া সাজানো কথাগুলো একেবারে তিনি ভুলে যান।
যেই কথাগুলো সাজায় দিয়েছিলেন একটা কথাও মনে পড়ে না। তিনি তার ছেলে আব্দুল্লাহকে বলে, জানো আব্দুল্লাহ, আমি কত সুন্দর করে সাজায় রেখেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলে এইভাবে বলে দেব। কিন্তু নবীজির চেহারা, আমি যখনই নবীজির চেহারা মোবারকে তাকানো মাত্রই আমার রেডি করা কথাগুলো দিলের থেকে একেবারে এমন ভাবে বিলুপ্ত হয়ে গেছে, একটা কথাও মনে আসে না। আল্লাহ, এটার কারণটা কি? এটার একমাত্র কারণ হলো যার ভেতরে ঈমান থাকবে, ঈমানের কারণে এমন জাহান্নামের লাইনে তিনি হাঁটতে পারেন না। কথা বাস্তব। ঈমানের কারণে সবগুলো কথা বলে গেছে। আর রাজা বানায়া ৭৭ জন বর্ণনা করেছে, তাদের ভেতরে কুফরি থাকার কারণে একেবারে রেডি কথাগুলো তারা বলতে পেরেছে। আল্লাহ পাক আমাদেরকে মুনাফিকদের মতো না বানান, মুমিনদের মতো বানান। সাময়িক সাজা ভালো, অস্থায়ী সাজা অনেক ভালো, ক্ষণস্থায়ী কষ্ট অনেক ভালো, চিরস্থায়ী কষ্ট সহ্য করা যাবে না। আমি এখানে আপনাদেরকে একটু ঘটনা শোনাইলাম। এই ঘটনাটা সূরা তাওবা যেভাবে আসছে, আমি যদি এটাকে সিরিয়ালে বলতে থাকি, সময় কতবার শেষ হবে, আমার কথা শেষ হবে না। তাই আজকের জন্য তাবুক যুদ্ধের এতটুকু কথাই মনে রাখবেন। এত কঠিন গরমেও সাহাবায়ে কেরাম থেকে অল্প কয়জন যান নাই, সবাই গেলেন, গরমের কষ্ট সহ্য করলেন। ৮০ জন গেল না, এর মাঝে মুনাফিক চিহ্নিত হয়ে গেল আর মুমিন চিহ্নিত হয়ে গেল। আল্লাহ আজকে আমাদেরকে এখান থেকে যে জিনিসটা শিক্ষা আসবে সেটা হলো, এই তীব্র গরমে, এই ভ্যাপসা গরমে আমাদেরকে আল্লাহ তাআলা যে শিক্ষাটা দিয়ে থাকেন, তার ১ নম্বর শিক্ষা হলো ইবাদতেও গরমের প্রতি লক্ষ্য রাখা। জামার এত ভ্যাপসা গরমে আমি কি ইবাদত করতে যাব, নাকি বলবো এত গরম কিভাবে যাই, বাসার থেকে বের হলে চামড়াটা তো পুড়ে যাবে। তখন আমাকে আমার এই গরমটা মূলত এসেছে, এটি কোনো প্রাকৃতিক বিষয় নয়, এটি হলো আল্লাহ তাআলা আমাকে স্মরণ করানোর জন্য এসেছেন যে এটা হলো তোমাকে ইহকালীন, আবুদাউদ শরীফে একটা হাদিস আছে যে ইহকালীন এই কষ্টটার বিনিময় হবে পরকালীন জাহান্নামের গরমের সাথে। জাহান্নামে গরম আছে না? আপনার কি বুঝতে কষ্ট হচ্ছে? জাহান্নামের গরমের সাথে এই গরমের মোকাবেলা করবেন কে? আল্লাহ। আবুদাউদ শরীফের এক বর্ণনা, আল্লাহর হাবিব বলেন, যখন তোমরা তীব্র গরমের মুখোমুখি হবা, তখন তোমরা বলবা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করতে থাকবা। আর আল্লাহ পাকের কাছে ডেকে বলবা, আল্লাহুম্মা আজিরনি মিন হাররিন নার। আল্লাহকে ডেকে বলবা, আল্লাহ এই যে ব্যবসা গরমে আমি ইবাদতে আসলাম, আমি গরম জেনেও আসলাম, এসছি কারণে দুনিয়ার এই গরমটা জাহান্নামের গরমের সঙ্গে মোকাবেলা করার জন্য এসেছি। আল্লাহ দয়া করে এই গরমের বিনিময়ে জাহান্নামের গরম আমার থেকে সরাইয়া দেন। আল্লাহর হাবিব বলেন, আমার কোন উম্মত যখন এইভাবে আল্লাহ পাকের কাছে দোয়া করবে, তখন আল্লাহ তাআলা এর উসিলায় জাহান্নামের সাজা থেকে তাকে মাফ করে দেবেন। গরম কি লাগেনি মনস্থিতে? হ্যাঁ,
কম লাগে নাকি এসির ভিতরে থাকার কারণে ওয়াজটা মন মতো লাগতেছে না? এসি ছাড়া যেখানে আছে যারা, তাদেরকে জিজ্ঞেস করে দেখেন আজকের এই সময় কেমন লাগছে। দেখুন নামাজ কয় ওয়াক্ত? আমি যে হাদিসটা তেলাওয়াত করলাম, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নাম আল্লাহ পাকের কাছে শিকায়ত করছে, অভিযোগ করছে, আই রব রব্বি ইয়াকুলু বাজি বাজা, আমার এক অঙ্গ প্রভু হে আমার এক অঙ্গ খেয়ে ফেলছে আর এক অঙ্গকে, আমার এক অঙ্গ আর এক অঙ্গকে খেয়ে ফেলছে। তখন আল্লাহ তার এই জাহান্নামের মাঝে যে জিনিসটা করেন, ফাজআলা লাহা নাফাসাইন, আল্লাহ জাহান্নামকে দুটো নিঃশ্বাস শ্বাস পালানোর জন্য অর্ডার করেন। কয়টা কার্বন ডাই অক্সাইড? দুটো। কয়টা বলেন? যে তুমি দুইটা বার তোমার শ্বাসটা ছাড়বা কি দুনিয়াতে ছাড়ো, দুটো দুই মৌসুমে ছাড়বা। নাফাসুন ফিশ শীতা, শীতকালে একবার ছাড়বে, ওয়া নাফাসুন ফিস সাইফ, গরমকালে আরেকবার ছাড়বে। আল্লাহ হাবিব বলেন আল্লাহ তাআলা জাহান্নামকে পুরা বছরে দুইবার শ্বাস পালানোর অনুমতি দিয়ে থাকেন। পুরা বছরে দুইবার সে শ্বাস ছাড়বে, একটা শীতকালে ছাড়বে, আরেকটা গরমকালে ছাড়বে। যখন গরমকালে শ্বাসটা ছাড়বে, এই সময় এই 5 ওয়াক্ত নামাজের আপনি যে ওয়াক্তেই দাঁড়াবেন, এই তীব্র গরমে আপনাকে ধোকা দিবে না। ফজরেও দিবে, জোহরেও দিবে, আসরেও দিবে, মাগরিবেও দিবে, ইশায়ও দিবে, ধোকা দিবে, যাইস না। কিন্তু আপনাকে যেতে হবে। আপনাকে এই জন্য যেতে হবে যে এই জায়গাতে আমার আল্লাহ আমাকে একটা পুঁজি দিয়েছেন, তার নাম হলো সবর। কি সেটা? সবর। আমি সেই পুঁজিটাকে ধারণ করব, যত গরমেই লাগুক আমি সেই অবস্থাতে আল্লাহর ইবাদতে যুক্ত। দেখুন, আমি দেওবন্দ মাদ্রাসায় যে বছর গেলাম, দেখলাম তাদের ওইখানে শীতকালে আমি প্রথম যাই। শীতকালে দেখলাম মসজিদে তৈয়বে 12টা বাজে নামাজের জামাত। শীতকালে দুপুর 12টায় জোহরের নামাজের জামাতের টাইম। বর্ষার গরমে যখন ভ্যাবসা গরম শুরু হলো, তখন মসজিদে রশিদে 3:30টায় জোহরের নামাজ। শীতকালে জোহরের নামাজ 12টায়, আর গরমের সিজনে জোহরের নামাজ 3:30টায়। আমি চিন্তা করলাম কি ব্যাপার, এত ব্যবধান কেন? বাংলাদেশের কোন মসজিদে তেমন দেখি। বাংলাদেশে শীতকালে গরমকালে পুরা বছর মিলায়া জোহরের নামাজ বহু মসজিদ আছে 1:30টাই চলে, আবার বহু মসজিদ আছে 1:15টাই চলে। কিছু মসজিদ আছে শীতের সিজনে 1:15টায় জোহর, আর গরমের সিজনে 1:30টায় জোহর, অর্থাৎ 15 মিনিটের ডিফারেন্স। এমনই তোমরা হয় আমাদের এই মসজিদে, এমনই। কিন্তু দেওবন্দ মাদ্রাসায় দেখলাম গরমের সিজনে জোহরের নামাজের 3:30টা জামাত। এমন ব্যবধান, এত পার্থক্য সময়ে শীতের সিজনে 12টায়ও জামাত আছে, আর গরমের সিজনে 3:30টায় জামাত আছে। বাংলাদেশে কোথাও? বাংলাদেশে যারা মাযহাব মানে তাদের কোনো মসজিদেও নাই, আবার যারা বলে যে আমরা হাদিস মানি তাদের মসজিদেও নাই। আছে?
কথা বলেন না কেন? সবখানে একটা দেখা। দেখেন আল্লাহর হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে পরিষ্কার ভাষায় বলেন, قال النبي صلى الله عليه وسلم أبردوا بالظهر أبردوا بالظهر فإن شدة الحر من فيح جهنم। তোমরা জোহরের নামাজ প্রখর তীব্র গরমে আদায় করিও না, গরম কমুক ঠান্ডা হোক তারপরে আদায় করো। কেন? ফাইন্না শিদ্দাতাল হার, কেননা এই তীব্র গরম যেটা, এটা হলো মিন ফাইহি জাহান্নাম, এটা হলো জাহান্নামের কঠিন গরম থেকে আসা। এই হাদিসের আলোকে দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা গরমের এই ভ্যাবসা গরমে 3:30 জোহরের নামাজ, ঠিক আবার শীতকালে 12টা বাজে জোহরের নামাজ। আর আমাদের দেশে এই সহিহ হাদিসটার আমল কোন মাযহাবের মসজিদেও নাই। যারা বলে আমরা মাযহাব মানি না, শুধু হাদিস মানি, এই হাদিসের তাদের আমল নেই। আমাকে একটা মসজিদ দেখান 3:30 জামাত হয়, পারেন না দেখেন। তাহলে এখন দেখুন এই যে এই হাদিসের আমল, এটা কি রুখসত না সুন্নাত? ফুকাহায়ে কেরাম বলেন এটা সুন্নাত। এই সুন্নাতটার আমল আমাদের বাংলাদেশের কোথাও নেই। এটা আমাদের একটা কমতি কিনা বলেন, কথা বলেন, এটা আমাদের একটা কমতি কিনা? এই একটা হাদিসে আমল করতে হলে আমাদের নামাজের ওয়াক্ত কয়টা ফেলানোর দরকার? আসরের জামাত শুরু হওয়ার সর্বোচ্চ আধা ঘন্টা আগে আপনি এতটুকু ডিস্টেন্স আপনাকে নামাজ পড়া উচিত, কিন্তু বাংলাদেশের কোথাও আপনি পাবেন না। আল্লাহর হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা আমাদের এই বাংলাদেশে অবহেলা করার মূল কারণটা হলো এই দেশের আবহাওয়াতে যে গরমটা হয়, এই গরমটা বিদেশের আবহাওয়ার সাথে কিছুই না। মরুভূমিতে আপনি যখন হাঁটবেন, সেখানকার যে লু হাওয়া, কি প্রখরতা! আমি দেওবন্দ মাদ্রাসায় দেখেছি, আমরা গোসল করতে যেতাম, যে লুঙ্গিটা ভিজাতাম এটাকে গায়ে দিয়ে রুমে আয়সা ভাস করে টানে ঢুকে ফেলতাম। হয় কি বাংলাদেশে? আপনি দেখাতে পারবেন কোন জায়গায় যে গোসল করে রুমে আসার পরে লুঙ্গিটা পুরা টাটকা শুকিয়ে গেল? হয় কোন জায়গায়? আমাদের দেশে যদি এত গরম হতো তাহলে উপায় ছিল না দেরি করা ছাড়া। যেহেতু আমাদের এই দেশের আবহাওয়াটা এত প্রখর না, এই কারণে আমাদের সময়টুকু সহজ। এবার আমরা চিন্তা করব যে আমরা ফুকাহায়ে কেরামগণ আমাদেরকে এই আবহাওয়াতে 1:15-1:30 জামাত রেখেছেন এই কারণে, যেহেতু আমাদের এই দেশের তুলনায় বিশ্বে এমন অনেক রাষ্ট্র আছে যেখানে গরম সহ্য করা যায় না। বাদবাকি যদি এখনো যদি কোনো মানুষের এই দেশেও যদি এই হাদিসটা আমল করে, গুনাহ হবে? কি হবে? সওয়াব আরো বেশি হবে। নামাজের মুস্তাহাব সময়ের সাথে কয়েকটা জিনিসের সম্পর্ক। 1 নম্বরে হলো নামাজের হক, নামাজ যেন নিজস্ব কেরাতে শেষ হয়। 2 নম্বরে মুসল্লির হক, মুসল্লি যেন কষ্ট ছাড়া শেষ করতে পারে। 3 নম্বরে কেরাতের হক, সুন্নত কেরাত যেন আদায় করা যায়। আমি কি বুঝতে পারলাম না? 1 নম্বরে সময়ের হক, 2 নম্বরে মুসল্লির হক, 3 নম্বরে কেরাতের হক। মাগরিবের নামাজের আযানের পরে কতটুকু দেরি করা যায়? বেশি সময় দেরি করা যায়? কেন? মাগরিবের নামাজের ওয়াক্তটা সবচেয়ে সংক্ষেপ, সবচেয়ে কম সময় মাগরিবের। এই কারণে মাগরিবের নামাজের আযানের পর দেরি না করে নামাজে আমরা দাঁড়িয়ে যাই। ফজরের নামাজে, ঈশার নামাজে,
জোহরের নামাজে এই সময়টা তো অনেক, আসরের নামাজের সময়ও মাগরিবের চাইতে বেশি, অন্য 3 ওয়াক্তের চাইতে কম হলেও মাগরিবের চাইতে বেশি। আসল তাহলে আমরা বুঝলাম গরমের সিজনে যদি ইবাদত করা কোন রাষ্ট্রে, দুনিয়ার কোন জায়গায় অতিরিক্ত গরম হয়, তাহলে সেক্ষেত্রে নামাজকে দেরি করে পড়ে মুসল্লিয়ানে কেরামের পাওনা পরিশোধ করা সুন্নতে মুআক্কাদা। শুধু সুন্নতে মুআক্কাদা দেখেন, সুন্নতে মুআক্কাদা আসারতে তাকিদ শাফিঈ মাযহাবে জামাতে নামাজ আদায় করাকে ওয়াজিব বলা হয়েছে, হানাফি মাযহাবে সুন্নতে মুআক্কাদা আসারতে তাকিদ বলা হয়েছে। এজন্য যে কোনো উপায়ে মুসল্লিয়ানে কেরামের নামাজ যেন ছুটে না যায়, এটা লক্ষ্য করা জরুরি। আল্লাহ না করুন, আল্লাহ না করুন, যদি বিদেশের সেই ব্যবসা গরমটা আমাদের বাংলাদেশে আল্লাহ তাআলা চাপিয়ে দেন, তাহলে আমাদের এই দেশে আমরা শুধু কি তাই নামাজ পড়বো, নাকি ঠান্ডা করার জন্য আমাদেরকে দেরি করা জরুরি হয়ে যাবে? জরুরি হয়ে যাবে। আসুন আমরা এই জায়গাতে একটু বুঝলাম যে এই গরমে ইবাদতে আমাদেরকে সবর ইখতিয়ার করতে হবে। এই গরমে সবর, ধৈর্য। আল্লাহর যে বান্দা ধৈর্য অবলম্বন করবে ইবাদতে, আল্লাহ বলেন আমি তার সাথে থাকবো। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথেই থাকে। সুবহানাল্লাহ। তাহলে 1 নম্বরে বুঝলাম ইবাদতে হলো ব্যবসা করা, আমার ইবাদতটা কি করব, কেমন হওয়া উচিত। 1 ওয়াক্ত নামাজের প্রয়োজনে ওয়াক্ত দেরি করা উচিত। 2 নম্বরে আলোচনা, আমাদেরকে আল্লাহর ইবাদতে এই ব্যবসা করাকে ছেড়ে দেওয়া যাবে না, প্রয়োজনে সবর করতে হবে। কি করতে হবে? সবর করতে হবে। 3 নম্বরে আমাকে যে কাজটা করতে হবে সেই কাজটা হলো, মূলত এই গরমটা এসে আমাকে একটা মেসেজ দেয়। সেই মেসেজটা হলো, তুমি যেই গুনাহে আসক্ত আছো, তোমার ওই গুনাহের যেই পরিণতি হবে সেটা হবে জাহান্নামের গরম। দেখো দুনিয়াতে আমি গরম, এই সামান্য গরম আমাকে 70,000 বার ধৌত করে আল্লাহ দুনিয়াতে পাঠিয়েছেন। আমি ছিলাম জাহান্নামের আগুন, আমাকে ধুইতে ধুইতে কিবরিত বানায়া তারপর আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন। তুমি আমাকে সহ্য করতে পারো না, তুমি যে গুনাহটা লিপ্ত আছো, এই গুনাহের পরে তো জাহান্নামের আগুনে তোমাকে বরদাস্ত করা কি তোমার পক্ষে সম্ভব হবে? এতটুকু শিক্ষা নেওয়ার জন্য এই গরম আমাদের কাছে আসে। কথা বলেন, আমাদের দুনিয়াতে আল্লাহর অপছন্দ কাজ করলে জাহান্নামের সাজা আছে না নাই? যদি আমাদের কাছে এই গরম নাই আসতো, তাহলে আমরা কেমনে বুঝতাম যে গরম কেমন, জাহান্নামে গেলে লাগবে কেমন? একটু সামান্য বোঝার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে এই হালকা গরমটা দিয়ে স্মরণ করাচ্ছেন। স্মরণ করো, তোমার এই গুনাহের পরে জাহান্নামের কঠিনতর সাজা তোমাকে ভোগ করতে হবে। অতএব এই মুহূর্তে তুমি আমি আল্লাহর দিকে ফিরে আসো, গুনাহগুলো ছেড়ে দাও। এজন্য আমি গরম দেখলে আমি আমার আমলনামার দিকে তাকাবো, আমার যেই স্বভাব, আমার স্বভাবের দিকে তাকাবো। আল্লাহ তৌফিক দান করেন। 4 নম্বরে আমি যখন এই গরমটা দেখব, আল্লাহ তাআলা ওই সময় আল্লাহ পাকের কাছে দোয়া করার জন্য আল্লাহ অর্ডার করেন, তুমি বলো আল্লাহুম্মা আজিরনি মিন হাররিন নার। ওগো আল্লাহ, আমাকে আপনি বাঁচিয়ে দেন জাহান্নামের সেই কঠিন গরম থেকে। এমনি তো আমরা দোয়া করি আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আর এই গরমের সিজনে একটা শব্দ বাড়াইতে হবে, সেটা হলো হার। আল্লাহুম্মা আজিরনি মিন হাররিন নার। তাহলে এখানে আমার দুটো জায়গায় দোয়াটা হবে, ইহকালীন এই গরম এবং এটার বিনিময়ে পরকালীন গরম, অর্থাৎ জাহান্নামের সেই কঠিন গরম থেকে আল্লাহ আমাদের হেফাজত করুন। এবার আসুন 4 নম্বর হলো, এই গরম আমার কাছে আসার পরে আমি কয়েকজন মানুষকে স্মরণ করব। সেই মানুষগুলো কারা? শ্রমজীবী, যারা রোদে কাজ করে,
বিল্ডিং প্লাস্টার করে, বিল্ডিং রং করে, সেই মানুষগুলোর কাছে কি গরম লাগে না? আমি যদি বলি কিরে তোমাকে আমি কাজের জন্য নিলাম, কতক্ষণ পর পরে নামো, কতক্ষণ পর পরে জিরো, ব্যাপারটা কি? না, ইসলামে শিক্ষা দেয় না। ইসলাম শিক্ষা দেয় যেই গরমটা তোমার কষ্ট লাগে সেই গরমটাতে সেও কষ্ট পায়। তুমি এই জায়গাতে অতীতের বনি ইসরাইল থেকে একটা শিক্ষা গ্রহণ করো। অতীতের বনি ইসরাইলের একজন নিকৃষ্ট মানুষ খুব অত্যন্ত উত্তপ্ত গরমে, ভ্যাপসা গরমে একটা কুকুরকে দেখেছিল। সেই কুকুরটা গরমে কষ্ট পায়, সেই মানুষটা কূপ থেকে তার পায়ের মোজা খুলে মোজাটাকে ভিজায়া ওই মোজার পানি কিছু তার মুখে দেয়, কিছু তার মাথার উপরে দেয়। দেওয়ার ফলে আল্লাহ এই নিকৃষ্ট মানুষটাকে তার সবগুলো গুনাহ মাফ করেন, জান্নাতের রাস্তা দেন। একটা নিকৃষ্ট কুকুরের বেলা যদি এমন হয়, তাহলে আমাদের শ্রমিকরা যারা আজকে গরমে কাজ করে, আমরা তাদের বেলায় সদয় হওয়া জরুরি কিনা? তাহলে আসুন, গরম আমাদেরকে শিক্ষা দেয় কি? এই গরমে যারা আরো আছে, শ্রমজীবী যারা আছে, তাদেরকে স্মরণ করা। তারপরে আরেকটা জায়গা আছে, সেটা হলো গরমে পানির ক্রাইসিস অনেক জায়গায় দেখা দেয়। দেখে না বলেন, আরো জোরে বলেন, দেখা যায়। পানির পিপাসা শীতকালে লাগার পরেও কতটুকু খারাপ লাগে না, কিন্তু যখন অতি গরমে পানির পিপাসা লাগে কেমনটা লাগে? মনে হয় যেন সব বেরিয়ে যাবে। এক সাহাবী হযরত সাদ ইবনে উবাদা, কি নাম? সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের এই সাহাবী তার মায়ের ইন্তেকালের পরে আল্লাহর হাবিবের সামনে আসেন। আশা বলছেন, ও আল্লাহর রাসূল, আমার মা ইন্তেকাল করছে, ঠিক মতো আমল করতে পারেনি, এমন কিছু আফা আতাসাদ্দাকু আনহা, আমি কি তার পক্ষ থেকে এমন কোনো সদকা করতে পারি যেই সদকার উসিলায় আল্লাহ আমার মাকে মাফ করবেন? রাসূল বলছেন, না, সেটা করো। তখন জিজ্ঞেস করছেন, ফাআইয়ুস সাদাকাতি আফজাল ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর রাসূল, কি সদকা করলে পরে আমার মাকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দান করবেন? আল্লাহর হাবিব বলেন, সাকিয়ুল মা, পানি 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 পান করানোর সদকা, পানি পান করানোর সদকা। হযরত সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি করলেন কি, তার মায়ের জন্য মদিনাতে একটা কূপ খনন করে দিলেন আর লিখে দিলেন, হাদিহি লিউম্মি সাদ, এটি সাদের মায়ের ইসার সওয়াবের জন্য খনন করা হলো। এখানে সবার জন্য ব্যাপক অনুমতি, এই মিষ্টি পানি সবাই যেন পান করে। একটি আমল তিনি করলেন। সাদ ইবনে উবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর সাহাবী ছিলেন। আপনারা জানেন, নবীজির ইন্তেকালের পরে খলিফা কে হয়েছিলেন? হযরত আবু বকর সিদ্দিক। কিন্তু সেদিন আরেকজনের নাম প্রস্তাব এসেছিল, তিনি হলেন হযরত সাদ ইবনে উবাদা। মদিনার আনসার সাহাবায়ে কেরাম বলছেন, আমরা আমাদের পক্ষ থেকে নবীর পরে এই বনু সাকিফের মাঠে মসজিদে নববীর পশ্চিম পাশে বর্তমান আপনারা যে মিউজিয়ামটা দেখতে পাচ্ছেন, এই জাদুঘরের সামনে এখানে বৈঠকটা হয়েছিল। সবার মদিনা থেকে প্রস্তাব ছিল সাদ ইবনে উবাদা খলিফা হোক, আর মক্কার মুহাজিররা প্রস্তাব করেছিলেন আবু বকর সিদ্দিক খলিফা হোক। সাদ ইবনে উবাদা এই প্রস্তাব যখন শুনলেন, তিনি গিয়ে আবু বকর সিদ্দিকের সামনে হাত দিয়ে বলছেন, আপনি এক নম্বরে আমাকে বয়াত কবুল করেন। এখন তিনি যদি বয়াত কবুল করেন, তাহলে তাকে যারা প্রস্তাব করছে তারা কি করবে? সবাই তার কাছে চলে যাবে। আমি বুঝাতে চাইলাম, এমন একজন জলিলুল কদর সাহাবী, আনসারদের নেতা, যাকে খলিফা বানানোর জন্য প্রস্তাব ছিল, সেই সাহাবীর মায়ের জন্য আল্লাহর হাবিব পানি পান করানোর সিদ্ধান্ত দেওয়ার কারণে তামাম পৃথিবীতে আপনারা দেখতে পাচ্ছেন কলের যত ব্যবস্থা হচ্ছে, পানি পান করানোর যত ব্যবস্থা হচ্ছে, সব ব্যবস্থাপনা আরব কান্ট্রির লোকগুলো সেই হাদিসের উপরে আজও আমল করতেছে। এজন্য আমাদের দায়িত্ব হলো পানির ব্যবস্থা করে দেওয়া। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দান করেন এবং আমাদের শ্রমজীবীদের উপরে যেন আমরা দয়া করি, সেই দিকটা আমরা খেয়াল রাখি। এইভাবে আমাদের
গরমের এই অবস্থাতে 1 নম্বরে ইবাদতে আমি আমার গরমকে বিনিময় করব, 2 নম্বরে সবর ইখতিয়ার করব, আর 3 নম্বরে আমি যে কাজটা করব সেটা হলো শ্রমজীবীদেরকে খেয়াল করব এবং জাহান্নামের সাথে এই গরমের বিনিময় করব, আর আল্লাহ পাকের কাছে দোয়া করব। আর আমি মনে করব যে এটা আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা আমার জন্য। এটা কোনো দুনিয়ার সিস্টেমে গরম নয়, এটা আল্লাহ দেওয়ার কারণে গরম। এটা কোনো প্রাকৃতিক বিষয় নয়, বরং এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা স্মরণিকা। আল্লাহ আমাকে আপনাকে এই ব্যবসা গরমে আল্লাহ পাকের দিকে ইউ টার্ন করার তৌফিক দান করেন। সকল বলে আমিন।